গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত মা সালমা আর তার একমাত্র ছেলে রিয়াদ। রিয়াদের বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। তারপর থেকে সালমাই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সালমা ভোরে ঘুম থেকে উঠে অন্যের বাড়িতে কাজ করতেন। কষ্ট করে যা উপার্জন করতেন তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন। নিজের জন্য নতুন কাপড় না কিনলেও ছেলের পড়াশোনার খরচ কখনো বন্ধ করেননি। রিয়াদ ছোটবেলা থেকেই বুঝত তার মা কত কষ্ট করেন, তাই সে কখনো অযথা কিছু চাইত না। স্কুল থেকে ফিরে মাকে কাজে সাহায্য করত, সন্ধ্যায় পড়াশোনা করত আর মনে মনে ভাবত একদিন বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করবে। একদিন স্কুলে শিক্ষাসফরের আয়োজন হল। সবাই টাকা জমা দিল, কিন্তু রিয়াদ দিল না, কারণ সে জানত মায়ের কাছে অতিরিক্ত টাকা নেই। বাড়ি ফিরে সে কিছুই বলল না, কিন্তু সালমা বিষয়টি জানতে পারলেন। সেই রাতে সালমা নিজের একমাত্র সোনার কানের দুল বিক্রি করে দিলেন। পরদিন রিয়াদের হাতে টাকা দিয়ে বললেন, তুইও বন্ধুদের সঙ্গে যাবি। রিয়াদের চোখে পানি চলে এল। সে জানত এই টাকার পেছনে মায়ের কত ত্যাগ লুকিয়ে আছে। সে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বড় হয়ে তোমার সব কষ্টের দাম দেব। বছর কেটে গেল। রিয়াদ পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে সোজা বাড়িতে চলে এল। সালমার হাতে টাকা দিয়ে বলল, মা, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। তোমার জন্যই আমি এখানে পৌঁছেছি। সালমার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি কোনো দাম চাই না বাবা, তুই ভালো মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এরপর রিয়াদ মায়ের জন্য নতুন বাড়ি তৈরি করল। মাকে আর কোনো কাজ করতে দিল না। প্রতিদিন অফিসে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিত। একদিন সন্ধ্যায় উঠোনে বসে সালমা বললেন, জানিস রিয়াদ, মানুষ জীবনে অনেক কিছু পায়, কিন্তু সন্তানের ভালোবাসার মতো বড় সম্পদ আর কিছু নেই। রিয়াদ মায়ের হাত ধরে হাসল। তার মনে হল পৃথিবীর সব সুখের চেয়ে মায়ের মুখের এই হাসিটাই সবচেয়ে মূল্যবান। মা আর ছেলের সেই ছোট্ট সংসার ভালোবাসা, ত্যাগ আর শ্রদ্ধার বন্ধনে ভরে উঠল। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অর্থ দিয়ে মাপা যায় না, তা মাপা যায় শুধু হৃদয়ের অনুভূতি দিয়ে।